হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠেছে অনেকটা সকালে। উঠে পড়ে নিজের সমস্ত টুকটাক যেগুলো কাজ থাকে গুছিয়ে নিয়েছি। বিভানকে স্কুলও পাঠানো হয়ে গেছে। তারপর নিজের জন্য একটু টাইম বের করে বসেছি, চা, একটা বিস্কুট আর পরোটা নিয়ে। তো এবার কি বলো তো, যতই কাজ থাকুক পেট তো আর মানবে না। পেট কিন্তু টাইম টাইম ঠিকই ওর খাবার চাইবে। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝেও তো তাই এখন খাবার খেতে বসে গেছি। সকালে ঘুম থেকে ওঠার পরই একটু চিয়া সিড ভিজানো জল খায়। ইদানিং ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে, যার কারণে চিয়া সিডটা কিন্তু আমি অনেক দিন ধরেই খাচ্ছি। সত্যি কথা বলতে চিয়া সিডটা খেয়ে কিন্তু আমি অনেকটাই ফল পেয়েছি। যেমন পেটটা আমার মোটামুটি অনেকটা কমে গেছে, ওয়েটও মোটামুটি কমে গেছে। তো কিন্তু সকালবেলায় কি বলো তো, একটু ভারী খাবার না খেলে না ঠিকঠাক কাজগুলো করা যায় না। তো ফাইনালি দেখো, আমি কিন্তু বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম। বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু আমি কালকের কিছু জামা কাপড় ছিল, এই যে দেখো, কালকের কিছু ভিজানো জামা কাপড় ছিল যেগুলো আজকে আমি এখানে ধুয়ে মেলে দিয়েছি। আর রোদ দিয়েছে বেশ সুন্দর। আর এখানে তুলসী গাছগুলো দিয়েছি, যেগুলো রোদে খড়মড়ে করে শুকিয়ে নেবো, তারপর এটা পাউডার বানিয়ে রাখবো। আর এই জায়গাটা দেখো মোটামুটি অনেকখানি ক্লিন করে নিয়েছি আমি। তো ভাবছি যে আজকে হবে না, তো মানে রোদ দিয়ে দিলে যেন এগুলো পারবো না করতে। কাল পরশুই একটু যদি ছাদটা শুকনো শুকনো হয়ে যায়, তারপর এগুলো ক্লিন করতে হবে। যেহেতু বৃষ্টি পড়েছে না, পুরো ছাদটা ভিজা, ঝাঁটা চলবে না। একটু না শুকালে না ঝাড় দেওয়াটাই বেকার হয়ে যাবে। একটু শুকিয়ে যাক, তারপরে পরে 1-2 দিন পর ওটা ভালো করে ছাদটা ভেবেছি পরিষ্কার করব। বিছানার অবস্থা দেখো এইরকম এলোমেলো হয়েই আছে। বিছানাটা এখন গোছাবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা বাজে। তো ভাবছি রান্নাটাকে করিনি, তোমাদের দাদাভাই ডিউটি আছে, রান্না করে এসে পরে বিছানাটা গোছাবো। তো চলো এখন নিচে গিয়ে সবার ফার্স্টে রান্নাটা বসাই। খাবার খেয়ে বাসি জামা ছেড়ে চলে এসেছি সোজা নিচে। নিচে এসে মা দেখি এখানে সবার জন্য পকোড়ি আর কুমড়ো দিয়ে যেটা করে ওটা বানাচ্ছে। ওটা আমার খুব প্রিয়। তো জামাইবাবু এসেছে। জামাইবাবু সকালে খুব একটা বেশি খাবার খায় না, মানে শুধুমাত্র চারটুকুই খায়, কিন্তু আজকে খুব জোড়াজোড়িতে মা একটু পকোড়িও খাচ্ছে। তো দেখো এখানে মায়ের বেশ সুন্দর করে খড়া খড়া করে পকোড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। ততক্ষণ আমি আমার টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেমন সবজি কাটা থাকে, মশলা রেডি করা থাকে, সেইগুলো। মা পকোড়ি বানাচ্ছিল, বাবাকেও মুড়ি খেতে দিয়ে দিয়েছে, আর এইদিকে আমিও আমার নিজের কাজটা করে নিচ্ছিলাম। দুজন মিলেমিশে কাজ করলে দেখবে সংসারের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। এখন যদিও খুব একটা বেলা হয়নি, জানো তো, কিছুদিন ধরে আমি চেষ্টা করছি সকাল সকাল রান্না টান্না করে তারপর নিজের জন্য কিছুটা টাইম বের করব। তো ওটাই আজকে করছি। দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলো ভালোভাবে বেসিনের জলে ধুয়ে নিচ্ছি। আর মা ওইদিকে টুকটাক মায়ের যেসব কাজ থাকে, মানে আমি তো ঘরের সমস্ত কাজ আর একা হাতে করি না, দুজন মিলেমিশেই করি, সেই জন্য মা টুকটাক আরও যেসব কাজগুলো থাকে ওগুলো করে নিচ্ছিল। আর এইদিকে আমি রান্নার কাজটা করে নিচ্ছিলাম। প্রেসার কুকার, কড়াই এগুলো কিন্তু আমাদের আগের দিনই সব ধোয়া থাকে, কিন্তু কি বলতো, রান্না করার আগে আমি সেগুলো আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুই, তারপরেই আমি কিন্তু রান্নাটা বসাই। দেখো এখন আমি রেডি করছি কিন্তু মশলাগুলো যদি একটু ভিজিয়ে রেখে দিই, মানে বিশেষ করে জিরে, ধনে আর যেসব শুকনো কাঠ মশলা থাকে সেইগুলো, তাহলে খুব সহজে না বাটা যায়। এর আগের দিন জানো তো আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছিলো বাবুর ড্রাই ফ্রুটসের মানে বানাতে গিয়ে, মানে বাদামটা গুঁড়ো করতে গিয়ে, মানে পুরো মিক্সচার মেশিনের যে ওপরের খাপটা থাকে না, ওটাই খুলে বেরিয়ে গেছিলো। সেই জন্য সেদিন শিল পাটাতেই রান্না করেছিলাম। সেদিন ভিডিও করা হয়নি, মানে ভিডিওটা শ্যুট করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, মিক্সচার মেশিনে বলো আর যাই বলো, শিল বাটায় বেটে কিন্তু রান্নার টেস্টি যেন খুব একটা আলাদা হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। সমস্ত সবজি ধুয়ে কেটে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম কচু, কুমড়ো আর পুঁই ডাঁটা। অ্যাকচুয়ালি আজকে খুবই সিম্পল মেনু হবে, খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা হয়ে যাবে। বাড়িতে সবজি একটু বাড়ন্ত থাকার কারণে, মাছ মাংস কিছুই না থাকার কারণে আজকে রান্নাটাও চটজলদি হয়ে যাবে। আর বাচ্চাগুলোর জন্য তো রয়েছে ডিম সেদ্ধ, ওই যে অঙ্গনারী থেকে পাই। আর ফুচির কথা, আমাদের পাশের বাড়ির যারা ডিম নিত তারা কিন্তু আজকে আর জানো তো ডিমটা নিল না, ওরা নাকি মঙ্গলবারটা পালন করে। আমিও জানতাম না, আজকেই জানলাম।
তো সেই জন্য ফুচিকে একটা ডিম দিয়ে দেবো আর বাবুর জন্যকে একটা ডিম দিয়ে দেবো। দেখো টুকটুক করে কিন্তু সমস্ত কাজ যদি করে নাও না, তোমার কিন্তু অনেকটা টাইম পাবে তুমি নিজের জন্য। তো এখন আমি এখানে বসিয়ে দিচ্ছিলাম একটু পটলের সবজি, পটল আলু আর লাউ ডাঁটা দিয়ে একটা সবজি করব। খুব একটা ঝোল করব না, একটু গা মাখা মাখাই করব। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পটলগুলো জানো তো গাছের পটল, ওই যে যারা ডিমটা নেয়নি তাদের গাছেই। এত টেস্টি কি বলবো, পটলটার সাইজটা খুব একটা বড় সেটা বলবো না, ছোট ছোট, কিন্তু পটলটা খেতে খুব টেস্টি। যতই হোক মনে করো নিজের গাছের লাগানো, নিজের চাষ করে মানে করা, তো টেস্টি খুব আলাদা হয়। তো তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে সয়াবিন। অ্যাকচুয়ালি মাছ মাংস কিছু নেই, কিছু তো একটা প্রোটিন তালিকায় রাখতে হবে, সেই জন্য ভাবলাম চলো বাড়িতে তো সোয়াবিন রয়েছে, সোয়াবিনটাই দিয়ে দিই। সবাই কিন্তু এই তরকারিটা আমাদের বাড়িতে খুবই পছন্দ করে। কতই না সুবিধা হয়ে গেছে বলো এখন আমাদের টাইমে। হাতের কাছে মিক্সচার মেশিন বলো, সমস্ত কিছু যেন হাতের সামনে, টুকটাক করে শুধু রান্নাটুকু করে নিলেই হয়। আর আগেকার মানুষদের মানে আমাদের মাদের টাইমে সেই শিলপাটায় বেটে, এখন তুমিও শিলপাটায় বাটতে পারো, কিন্তু তাও তখনকার একান্নবর্তী পরিবার ছিল, এখন তো ছোট পরিবার হয়ে গেছে, সবারই ছোট ছোট ফ্যামিলি। তো রান্নাটা দেখবে কিন্তু চটজলদি হয়ে যায়। কিন্তু কি বলবো বলো, আমি একান্নবর্তী পরিবারের মানুষ। অ্যাকচুয়ালি আমি আমার মামা বাড়িতে মানুষ, আমার মামা বাড়িতে কিন্তু অনেকজন আছে, আমার 4টে মামা 4টে মামি, তাদের ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু বেশ ভালোই মজা করতাম। এখানে একটু একাকিত্ব ফিল করি, ভালো লাগে না খুব একটা। কিন্তু কি বলো তো, শ্বশুর বাড়িতে তো না থেকেও তো কোনো করার নেই, থাকতেই হবে, আর এখানে সমস্ত কাজকর্ম করতে হবে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে জানো তো, প্রেশারের মধ্যে শুধু বাবুর জন্য এখন ডালিয়াটা বসিয়েছি। আর এদিকে দেখো কচু কুমড়ো পুঁই ডাঁটার যে একটা ঘ্যাট করেছিলাম, আর ওইটা হচ্ছে সোয়াবিন আলুর ঝোল। ভালো লাগছিলো, টেস্টও হয়েছিল খেতে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। চলে এসেছি ওপরে, ওপরে এসে বিছানাটা গোছাবো। আসলে আজকে ঠিক করেই নিয়েছিলাম আগে রান্না করে নেবো, কারণ এই বিছানা টিছনা ঘরটার মুছে না রান্না করতে যে পুরো হাঁপিয়ে যায় জানো তো, একটু বসার টাইম পাই না। আর এতে রান্নাটা আগে করা হয়ে গেলে কোনো আর চাপ থাকবে না, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো একটা ডিউটির ব্যাপার থাকে, টাইম মতো একটু খাবারটাও বানাতে হয়। সেই জন্য ভাবলাম চলো আগে রান্না করিনি, তারপর টুকটাক বসে হেলে ধুলে যখন পারবো বিছানাটা গোটাবো। আর কি বলতো, আমি তো একজন মা, আর আমার বাচ্চা কিন্তু খুবই ছোট, এখন 3 বছর 2-3 মাসের মতো হলো। সেই জন্য না আমার সব কিছু যে টাইম অনুযায়ী করতে হবে এটা কিন্তু কোনো মানে নেই, আমি কিন্তু টাইম অনুযায়ী সব কিছু করতে পারি না। রান্নাটাই একমাত্র চেষ্টা করি টাইম টু টাইম করে দেওয়ার, কারণ মানুষজন খেয়ে ডিউটি যাবে, বেরোবে। আর বিছানা চাদর গুছানোর কথা বলছো, সেগুলো কিন্তু একটু পরে হলেও কোনো ব্যাপার নেই, যেহেতু আমাদের নিচের রুম রয়েছে, সেই জন্য ওপরটা এলোমেলো থাকলেও আমরা কিন্তু নিচের রুমে সহজেই শুতে পারি, বা মানুষজন এলে তাকে কিন্তু আরামসেই বসতে দিতে পারি। দেখো টুকটাক সংসারের কিন্তু অনেকখানি কাজ থাকে, সব কাজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পারি না। আর কি বলো তো, ভিডিও করার টাইমে না মানে এতটা ভালোভাবে তোমাকে ফোন সেটিং করতে হবে, সেটাতেও কিন্তু অনেকটা টাইম লাগে। যে টুকটাক ভিডিও করে দিলাম ছেড়ে দিলাম এটা কিন্তু একদমই নয়। কোথায় ক্যামেরাটা রাখবে, ঠিক মতো কোন দেখে ক্যামেরাটা রাখবে, সেদিকে কিন্তু অনেকটা মানে তোমাকে ধ্যান রাখতে হবে। তো যারা মানে ভিডিও করে ঘরের কাজগুলো দেখায়, শ্যুট করে মানে ডেলি ব্লগ আর কি দেখায়, তারা কিন্তু অনেকটা প্রবলেম ফেস করে। মানে যে কাজটা তোমার 1 ঘন্টায় হয়ে যাবে, ভিডিও করতে গেলে সেই কাজটাই করতে তোমার নাই নাই করে আরও আধ ঘন্টা 1.25 ঘন্টা লাগবেই। এটা মানে কেউ বিশ্বাস করুক নাই করুক, সবাই ভাবে যে আমরা টুকটাক ভিডিও করি, কিছু কাজকর্ম নেই, সারাদিন ভিডিওই করি, ফেসবুকে ভিডিও ছাড়ি, ইউটিউবে ভিডিও ছাড়ি, কিন্তু এমনটা নয়, আমাদের টুকটাক অনেক কাজই থাকে। তোমরা শুধুমাত্র যেটুকু আমরা দেখাই সেটুকুই দেখতে পাও, কিন্তু বাড়তি একটা মানুষের অনেকখানি কাজ থাকে। হ্যাঁ, তো প্লিজ প্লিজ কেউ বলো না যে কি সারাদিন তোর বৌমা ভিডিও করে কিছু কাজ বাজ করে না, ওইগুলো আবার কী কথা। হ্যাঁ, তোমরা কি আমার বাড়ির কাজ করতে আসো না? তো আমি বাড়ির কাজ আমি নিজেই করি, হ্যাঁ, বা আমার শাশুড়ি মা করে, তোমরা তো কেউ করতে আসো না। তাই তোমরা নিজেদের কাজ নিজেরা করো না বাপু, আমাদের ঘরে কেন নাক গলাও? তো যারা এই ভিডিওটা দেখছো মানে যে এইসব কথা বলো, তাদের উদ্দেশ্যেই বলেছি, সবার উদ্দেশ্যে বলিনি। হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না।
বিবানকে খাইয়ে সোজা চলে গেছিলাম নিচে, জানো তো, মানে এই থালা বাসনগুলো আর ধোয়ার টাইম হয়নি বলতে কি বলো তো, ইচ্ছে করেই ধুইনি। অ্যাকচুয়ালি ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপর না হয় উপরে টুকটাক কাজগুলো গোছানো যাবে, নিচের আগের কাজটা করে নিই তারপরই। তো এখন না আমি ওই বাসনগুলোই ধুচ্ছিলাম, বিমানকে যেগুলো সকালে খাইয়েছিলাম। আর কি বলবো, ভিজিয়ে রাখতে যেন তো ভুলে গেছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব সহজে কিন্তু বাসনগুলো ধোয়া যায়। কিন্তু আজকে ওই যে তাড়াহুড়ো করে চলে গেছে বলে ভিজানো হয়নি, সেই জন্য আমাকে টিপে টিপে বাসনগুলো মাজতে হচ্ছে। তারপর তো শুধু তো আমার সাবান দিয়ে গেল না, সেই জন্য আমি ওপর থেকে একটু মাটি নিয়ে এসে পরে মাটি আর সাবান মিক্স করে মানে বাসনটা মেজে নিলাম। দেখলাম যে না, খুব সহজেই মানে বাসনটা মাজা গেল। আর সুজির বাটিটা না আমি প্রায় টাইমে জানো তো পুড়িয়ে ফেলি সুজি করতে গিয়ে, তো ওটা আমি বেশিরভাগ টাইমটা মাটি আর সাবান এই দুটো দিয়ে মাজি। দেখেছি খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায়, বেশি ঘষা মাজা করতে লাগে না। বিভানকে স্নান করানো হয়ে গেছে, জানো তো, বিভানকে স্নান করিয়ে দিয়ে এবার ভেবেছি ঘরটা মুছবো। আসলে স্নান করে এসে না পুরো ঘর জল জল করে হয়ে যায়, অ্যাকচুয়ালি বাথরুমের মধ্যে স্নান করে তো, তো ঝাড় দিয়ে বাসন টাসন মেজেই তারপর কিন্তু আমি ঘরটা মুছি, তাহলে আর জল জল হবে না। আর যতই হোক বেসিনের মধ্যে ধুই তো, যেটুকু সাবান ফ্যানগুলো নিচে পড়ে সেগুলো আর দেখবে এক্সট্রা টাইম করে না মোছা যায় না, তো ঘর মোছার টাইমেই একবার আমি মুছি। বিভানকে স্নান করিয়ে দিয়ে দিয়েছে একটা ফোন। অ্যাকচুয়ালি ফোন দিয়ে না বসালে ও কিন্তু সারা ঘর ছোটাছুটি, এই ফেলবে ওই ফেলবে। আর আজকে সবাই কিন্তু কাজে টুকটাক করে ব্যস্ত, তোমাদের দাদাভাই গেছে ফুচিকে আনতে, বাবা গেছে একটু নিজের কাজে অফিসে, আর মাও নিজস্ব যেসব কাজ থাকে। অ্যাকচুয়ালি ওপরের রুমগুলোই আমি মুছি, নিচের রুম কিন্তু আমি মুছি না, নিচের রুম কিন্তু আমার শাশুড়ি মাই মুছেন। তো মা ওই সব কাজগুলো করছিল, তাই বাবুকে এখন ফোন দিতে হয়েছে। হ্যাঁ, তো ও তো ফোন নিয়ে বসে আছে, আর এদিকে দেখো দেখতে দেখতে আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেল। আর বিশ্বাস করবে না, হেন কোনো দিন বাদ নেই যে আমি ঘর মুছি না, তাও কেন জানি না ঘরের মধ্যে এতখানি পিঁপড়ে। চলো যাই স্নানটা করে আসি। ঘরটর মুছে স্নান করে সোজা চলে এসছে কিন্তু জামা কাপড়গুলো মেলার জন্য। হ্যাঁ, মানে স্নান করে এসে আসিনি, কিছুক্ষণ বসেছিলাম আধ ঘন্টার মতো, তারপরে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম। মেঘ করে গেছে, জানো তো, রোদ নেই একদমই। তো ভাবলাম যে মেলা থাক, যতটুকু মানে জলটা ঝরে যাক, তারপর যদি বৃষ্টি পড়ে তখন না হয় তোলা যাবে। আর যেগুলো সকালে মিলেছিলাম ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তো ওইগুলো তুলে পরে ঘরের মধ্যে রেখে দিলাম। ভিজা জামা কাপড়গুলো ভিজলেও জানো তো কষ্ট লাগে না, যতখানি কষ্ট লাগলে শুকনো জামা কাপড়গুলো মেলতে, মানে ভিজে গেলে। তো সেই জন্য আর রিস্ক নিলাম না, ভেবেছিলাম যে খাবার টাবার খেয়ে নিই তারপর তুলবো, তারপরে দেখলাম যে না, কি দরকার বাবা, এখনই ভিজে গেলে আবার সেই কোথায় মেলার ঝামেলা। তো ছাদ থেকে চলে এসেছি সোজা নিচে এসেই দেখি ভাই বোন মিলে এখন ড্রয়িং করছে, দেখো। আর এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে পেপার, এগুলো আগে যেমন ফার্স্ট এড বক্সের আমাদেরকে ছবি আরে চেটাতে দিত, সেইগুলো। তোমাদের দাদা ভাই আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে। আমার তো আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, আমি তো কিছু মানে চলে গেছিলাম। তো মা এসে পরে দেখছে এখন চিংড়ি মাছগুলো ভাজছে, মায়েরও সমস্ত কাজ করা চান করা সবই হয়ে গেছে, তারপর আবার মাকে দেখো চিংড়ি মাছটা ভাজতে হচ্ছে। যাবার টাইমে সমস্ত কিছু ধুয়ে মুছে গেছিলাম, তাই তোমরা দেখতে পাচ্ছ কড়াইটা এত পরিষ্কার, গ্যাসের কাজগুলো পুরো পরিষ্কার। কিন্তু কি বলো তো, ওই যে ছেলের আবদার মাকে তো মেটাতেই হবে, বউরা না মেটালেও হয়, জানো তো, মানে স্ত্রীরা যদি বা না মেটায় কিন্তু তার মা ঠিক ছেলের আবদার মেটাবে। আমি তো বলে দিয়েছিলাম আমি একবার রান্না করেছি, আমি আর রান্না করব না, কিন্তু মা আবার দেখো চিংড়ি মাছে একটু টক মানে করে দিচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের না এই চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি, কিন্তু তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে। তো এখন ওই যে মা চিংড়ি মাছগুলো ভাজছে, ততক্ষণে আমি বাবুর জন্য একটু ভাত বেড়ে নেবো, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 1:45 মতো বাজে। ওদেরকে খাওয়াতে তার লেট করব না, আর ওরা এইসব মাছ খেতেও পারবে না। ওদের জন্য তো ডিম সেদ্ধ রয়েছে, ওরা ডিম সেদ্ধ দিয়েই খাবার খেয়ে নেবে। ওই যে দেখো দু ভাই বোনের জন্য কিন্তু আমি খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি। বাচ্চাদেরকে দেখবে একটু খাবার সাজিয়ে দিলে খুব সুন্দরভাবে খুব সহজে কিন্তু খাবারটা খেয়ে নেয়। চলে এসেছি ওপরে, নিচে খাবার টাবারও খাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো ভাবলাম যে এখন তো খুব একটা বেলা হয়নি, বাবু আজকে তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছে, চলো যেসব জামাগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন একটু গুছিয়ে রেখে দিই, কারণ জামা কাপড়গুলো না মানে সেই বিছনার মধ্যে এলোমেলো হয়ে থাকবে না, বিছনাটা কেমন অগোছালো লাগে। আর তুমি দেখবে আমি জানো তো ওই জন্যই না ঘরের মধ্যে আনলা না পছন্দ করি না খুব একটা,
কিছুদিন আগে ভেবেছিলাম কিনবো কিন্তু তারপর দেখলাম আলনাই হচ্ছে এমন একটা জিনিস, যদি তুমি গুছিয়ে বাগিয়ে ঠিক মতো না রাখতে পারো, তোমার ঘরটাই যেন পুরো এলোমেলো হয়ে যায়, মানে এলোমেলো লাগে আর কি। কিন্তু তুমি দেখবে একটা শোকেসের মধ্যে বা একটা কাবার্ডের মধ্যে যদি তুমি জামা প্যান্টগুলো সুন্দর করে পরিপাটি করে রাখো, বা সুন্দর করে না রাখো, এমনি মানে ভরে দাও, তাও তোমার ঘরটা সুন্দর দেখতে লাগবে। তাই আর আনলার কথা মাথার থেকে কিন্তু বের করে দিয়েছে, আর আনলার কথা তোমাদের দাদা ভাইকে বলি না। কিছুদিন আগে যদি বা একটু জোর করছিলাম যে কিনো, কিন্তু এখন আর বলি না, কারণ আমি বুঝে গেছি ঘর যদি অগোছালো লাগে, জামা প্যান্টগুলো অগোছালো রাখলে ঘরটাও অগোছালো রাখবে। দেখো টুকটুক করে কতখানি জামা প্যান্ট আমার গোছানো হয়ে গেল। যেদিন কাচি না অনেকখানি কাচার হয়ে যায় জানো তো, সেই জন্য চেষ্টা করি টুকটুক করে রোজ কাচার। তো এখানে গুছিয়ে বাগিয়ে নিলাম, সমস্ত কিছু শোকেসে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।